হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একজন ফ্রিজের ইঞ্জিনিয়ার, পাশাপাশি টেকনিশিয়ান, সব কাজ করি ফ্রিজের এসির। তো যারা ফ্রিজ ব্যবহার করেন তারা অনেকেই হয়তো এই সুইচটা কোথায় থাকে জানেন না, কিন্তু এই সুইচটা অত্যন্ত দামি একটা সুইচ। ফ্রিজের বলতে গেলেই প্রাণ এটা। একটা কম্প্রেসারকে সেভ করে এই সুইচটা। এই সুইচটার কাজ হলো ফ্রিজকে অটোমেটিক বন্ধ করবে এবং চালু করবে। যদি ফ্রিজকে দেখা যায় যে 2 ঘন্টা চালায়, তো দেখা যায় 20 মিনিট বা 25 মিনিট কম্প্রেসারকে রেস্ট দেয়। এই সুইচটা সাধারণত ফ্রিজের নর্মালে দেওয়া থাকে। ফ্রিজের কম্প্রেসার যখন চলে ডিপ কভার হয়ে নর্মাল কভার হয়। এই যে তারটা দেখতেছেন, এই তারটা ফ্রিজের নর্মালের গায়ে যেখানে ঠান্ডা হয়, হালকা ঠান্ডা, সেখানে দেওয়া থাকে। এই তারেও গ্যাস দেওয়া আছে। এই গ্যাসের সাহায্যে ফ্রিজ, এটা একটা সুইচ, শুধু সুইচ। এর কাজ হলো শুধু ফেজ পার করবে, ফেজ। এখানে কোনো নিউট্রাল থাকে না, শুধু ফেজ থাকে। এখানে একটা ফেজ দেওয়া থাকে আর একটা ফেজ এখান থেকে সোজা কম্প্রেসারে গিয়ে থাকে। এই কম্প্রেসারের এই মাথাটা কম্প্রেসার যেখানে দেওয়া থাকে, যখন সুইচটা অটোমেটিক অন অফ হয়, দেখা যায় অফ হইলে সুইচ এখান থেকে যখন এই বেরিয়ে ঠান্ডা পায়, ঠান্ডা পাওয়ার পরে যখন অটোমেটিক সুইচটা অফ হয়ে যায়, অফ হলে এখান থেকে সোজা কম্প্রেসারকে রেস্ট দেয়। আবার যখন দেখা যায় নর্মালি অটোমেটিক গরম হয় বা গরম আসে, তো এই গ্যাসটা, এখানে যে গ্যাসটা থাকে সেটা বাষ্পীয় আকারে হয়ে গ্যাস হইলে, বাষ্পীয় আকারে গ্যাস থাকে, এই গ্যাস আপনার যখন বাষ্প হয় তখনই দেখা যায় আবার কম্প্রেসারকে লাইন দেয়। হ্যাঁ, এটা থেকে ফ্রিজকে অন অফ করা যায়। হ্যাঁ, দেখা যায় যে অনেকে ফ্রিজ ব্যবহার করে একটা কমপ্লেন করে। কমপ্লেনটা হলো যে ফ্রিজের কম্প্রেসার অনবরত চলতেই থাকে। দেখা যায় টেকনিশিয়ানদের বলে যে ভাই কম্প্রেসার তো অনবরত চলতেই আছে। আসলে তখন দেখা যায় যে এই যে সুইচটা আছে, এর নাম থার্মোস্ট্যাট, এই সুইচটা অটোমেটিক ফ্রিজকে আর বন্ধ করতে পারে না বা কম্প্রেসার অফ হয় না এখান থেকে। হয়তো সুইচটা চেঞ্জ করলে আপনার কম্প্রেসার অটোমেটিক বন্ধ হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যদি এই সুইচটা আপনারা চেঞ্জ না করেন একান্ত, তাহলে কিন্তু আপনাদের কম্প্রেসার হয়তো 1 দিন 2 দিন চললে অটোমেটিক ডেট হয়ে যাবে। খুব সাবধান, যারা ফ্রিজ ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা অবশ্যই যদি ফ্রিজ অটোমেটিক বন্ধ না হয়, অবশ্যই কোনো টেকনিশিয়ানের দ্বারাই এই থার্মোস্ট্যাট সুইচটা চেঞ্জ করে নেবেন। খুব একটা বেশি দাম নয়। আর এই সুইচটার একটা রেগুলেটর দেওয়া আছে। এই রেগুলেটরটা আপনারা পারতপক্ষে যারা ফ্রিজ চালান, সবসময় 1 থেকে 7 পর্যন্ত এই রেগুলেটর পাওয়ার দেওয়া আছে। যত বেশি দিবেন তত ঠান্ডা বেশি হবে। এক কথা, ঠান্ডাটা কিভাবে বেশি হয়, যত বাড়ায় দেবেন ফ্রিজ কম্প্রেসার তত সময় ধরে চলবে, এই কারণে ঠান্ডা বেশি হয়। পারতপক্ষে যারা ফ্রিজ ব্যবহার করেন তারা অবশ্যই এই থার্মোস্ট্যাটের এই রেগুলেটরটা 3-এ রাখবেন, সবসময় 3-এ রাখবেন, তাহলে অটোমেটিক বন্ধ হবে বেশি, আপনার ঠান্ডাও যথেষ্ট হবে, অটোমেটিক বন্ধ হবে বেশি, কম্প্রেসারটা সেফ হবে। এই যে সুইচটার কথা বললাম, কখন আবার অনেক সময় দেখা যায় যে ফ্রিজের গ্যাস চলে যায়। ফ্রিজ তো গ্যাস দিয়েই আসলে চলে। ফ্রিজের যখন গ্যাস চলে যায়, গ্যাস চলে গেলে নর্মালে, যদি একটা ফ্রিজের গ্যাস চলে যায়, নর্মালে ঠান্ডা সহজে আর হয় না, তখন দেখা যায় ডিপে ঠান্ডা হয়, নর্মালে হয় না। তো সুইচটা যেহেতু নর্মালে দেওয়া থাকে, এই সুইচ এই বেলুজে ঠান্ডা পাওয়ার পরে অটোমেটিক এখানে কাজ করে আপনার কম্প্রেসারকে সেভ করবে বা রেস্ট দিবে। এখন যদি নর্মালে ঠান্ডা না হয়, বেলুজ লাগা থাকলেও নর্মালে, তারপরেও ঠান্ডা হবে। ঠান্ডা না হলে এটা কাজ করবে না, তখন দেখা যাবে যে কম্প্রেসার অনবরত চলতেই থাকবে। সেই সময় আপনার যারা একটু বুদ্ধিমান বা চালাক বা যাদের একটু আইডিয়া আছে, তারা কি করবে, অবশ্যই ফ্রিজটা বন্ধ করে রাখবে। আর না হলে কোনো ভালো একজন টেকনিশিয়ানকে দেখাটা ভালো। না হলে ফ্রিজের গ্যাস তো গেলেই, পাশাপাশি এই গ্যাস যখন অটো হইতে পারবে না, অটোমেটিক কম্প্রেসারটা ডেট হবে ফ্রিজের।